নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা ফুলকপি তরকারির রেসিপি। গরম গরম রুটি, পরোটা, লুচি, নান, ভাত সবের সঙ্গে অসাধারণ খেতে লাগে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে আমি কড়াতে একটু জল বয়েল করে নেব। জলটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। জলটাকে একটু প্রথমে গরম করে নেব। নুনটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন জলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব। এতে করে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে। 1 মিনিটের জন্য আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো ভাপানো হয়ে যাওয়ার পর আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর আমি যে ভাপিয়ে রেখেছিলাম জলটাকে ঝরিয়ে ফুলকপিগুলোকে এবার ভেজে নেব। ফুলকপিগুলোকে হালকা লালচে লালচে করে ভাজবো। এর মধ্যে আমি দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে নুন হলুদটা দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। সবসময় রান্নার আগে ফুলকপি একটু ভেজে নিলে ফুলকপির তরকারির টেস্টটাও অসাধারণ হয়। এবার ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি কড়া থেকে। এরপর আমি দিয়ে দেব ওই কড়াতে আরও 2 থেকে 3 চামচ সাদা তেল। এরপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকেও ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নিলে আলুগুলো সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারিতে আলুটা খেতেও ভালো লাগে। আলুটাকেও হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপি আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই একই কড়াতে দিয়ে দেব আর একটু পরিমাণে সাদা তেল। ফোড়নে দেব 2টো তেজপাতা, হাফ চামচ জিরে, গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এরমভাবে মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর 4 থেকে 5টা লবঙ্গ, 2টো দারচিনির টুকরো আর 4 থেকে 5টা ছোটো এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়েছি। ফোড়নগুলোকে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। এরপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি স্লাইস করে, পেঁয়াজটা দিয়ে দেব।
দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ফার্স্টে নাড়াচাড়া করে নেব। এরপর দেব 1/4 চামচ নুন। পেঁয়াজ ভাজার সময় আমি সবসময় একটু নুন দিই। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি ম্যাক্সিমাম রান্নার ক্ষেত্রেই পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিই। ভালো করে নুন দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি আদা, 7 থেকে 8টা রসুনের কোয়া আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এই মশলাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন এখানে ব্যবহার করবেন। এই মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। ধনে জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব মশলার সঙ্গে। এরপর দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল একটু তরকারিটা রান্না করব, তাই ঝালটা আমি একটু বেশি দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন। দেব 1/2 চামচ চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, না দিতে চাইলে স্কিপ করবেন। আর দেব 1/2 টেবিল চামচ পরিমাণে নুন। নুনটা একটুখানি বুঝে দেবো, যেহেতু কপি আর আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। তারপর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নুনটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন, যেহেতু কপি আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এখানে নিয়েছি, টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। টমেটো কুচিটা দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটাও ভালোভাবে নরম হয়ে যায়। এরপর আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য টমেটোগুলো একটু নরম হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভিজে রাখা ফুলকপি আর আলুটা অ্যাড করে দিচ্ছি। ফুলকপি আলুটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এতে করে রান্নার টেস্টও ভালো হবে আর ফুলকপি আলুগুলো খেতেও ভালো লাগবে। রান্নার সময় মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টও ততই বাড়বে। ভালো করে ফুলকপি আলুটা আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মশলাগুলোকে ভালো করে কষাবো। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করছি। গ্রেভিটা নিজেদের পছন্দ মতন এখানে আপনারা ব্যবহার করবেন। এই রান্নাটায় খুব বেশি গ্রেভি ভালো লাগে না, তাই আমি এখানে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। আর আলু ফুলকপিটা আগে থেকে ভাজা আছে, খুব বেশি সময়ও লাগবে না সেদ্ধ হতে। ভালো করে জলটা দিয়ে পুরো মিক্সড করে দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দেব, গ্যাসের ফ্লেম লো করে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে দেব 1 মুঠোর মতন ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে পুরো রান্নার সঙ্গে মিক্সড করে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তরকারিটা থেকে। এরপর আমি এখানে দেব 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা যদি আপনারা না দিতে চান তো এখানে স্কিপ করবেন, তবে ঘিটা দিলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয়, একটা দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়ে।
ঘিটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নেব পুরো রান্নাটার সঙ্গে। সব শেষে আমি এখানে দেব 1/4 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি ফোড়নে একটু গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, তাই আমি এখানে 1/4 চামচ গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম। ভালো করে গরম মশলাটাও মিক্সড করে নেব পুরো রান্নার সঙ্গে। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্না থেকে, গন্ধ শুনেই মনে হচ্ছে অসাধারণ খেতে হয়েছে। এরপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে আমি গরম গরম সার্ভ করে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ফুলকপি আলুর একটা তরকারি রেসিপি। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, লুচি, নান, গরম গরম ভাত সবের সঙ্গে অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার এরমভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।